এক সময়ের কথা, এক শহরে এক রাজা ছিল। নিজের রানী আর রাজকুমারীর সাথে থাকতো। রানীর নাম বিক্রানী ছিল, আর রাজার দ্বিতীয় রানী ছিল, আর রাজকুমারী কমলের দ্বিতীয় মা। রানী নিজের সুন্দরের ওপর অনেক দেমাক ছিল। আসলে রানী এক ভয়ানক ডাইনি ছিল, যার ব্যাপারে রাজা ও রাজকুমারী কোনো কিছু জানতো না। একদিন রানী ও রাজকুমারী শহরের এক মেলায় যায়, যেখানে এক জাদুকর ছিল। তার কাছে এক জাদুই হীরা ছিল, যার মধ্যে এক জাদুই শক্তি ছিল, যা সবার প্রশ্নে সঠিক উত্তর দিত। রানী বিক্রানী হীরাকে বলে, ও আমার প্রিয় জাদুই হীরা, এ তো আমার জানা আছে। তাও বলো, এ পৃথিবীর সব থেকে সুন্দর আমি, তাই না? হীরা থেকে শব্দ এলো, প্রিয় রানী, আপনি অনেক সুন্দর, কিন্তু পৃথিবীর সব থেকে সুন্দর না। রানী দুঃখের স্বরে বলে। আচ্ছা, তো সে কে? হীরা বলে, প্রিয় রানী, ও আপনার মেয়ে কমল। রানী কিছু বলেনি, কিন্তু রাগ আর অপমানে খারাপ হাল হয়ে যায়। রানী মনে মনে কসম করে, যত সময় আমি কোমলকে মেরে না ফেলবো, তত সময় আরামে বসবো না। আর গিয়ে বিছানায় শুয়ে পড়ল। রাতে রাজা রাজপ্রাসাদে আসে, আর বিক্রানীকে কোথাও দেখতে পায় না। দাসীর কাছে শোনার পর দাসী বলে রানী অনেক অসুস্থ, আর রাজদেব ওনার চিকিৎসা করছে। কিন্তু রানীর কি রোগ হয়েছে তা কেউ বুঝতে পারছে না। রাজা রানীর কাছে গেল, আর রানী সবাইকে বাইরে বের করে দেয়, আর বলে, রাজন, আপনি আমাকে মরে যাইতে দেন। আমার চিকিৎসা আপনার মেয়ের মৃত্যুতে হবে। ওর রক্তের গোসল করার পরই আমার দেহে জান আসবে। আর কোনো উপায় নেই। রাজা চিন্তায় পড়ে যায়, আর বলে, রানী, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে অবশ্যই ঠিক করব। রাজা বুঝতে পারছিল রানী আমার মেয়েকে পছন্দ করে না। এর জন্য রাজা এক উপায় করে, এক দূর দেশের রাজকুমারের সাথে চুপিচাপি রাজকুমারীর বিবাহ দিয়ে ওকে দূরে পাঠিয়ে দেয়। আর বিক্রানীকে ছাগলের তাজা রক্ত এনে দেয়। বিক্রানী রক্ত দেখে মনে মনে অনেক খুশি হয়, কিন্তু উপর দিয়ে দুঃখীর নাটক করতে লাগে, আর ওই রক্ত দিয়ে অনেক মজা করে গোসল করে। রাজা এসব পালিয়ে দেখছিল। ও বুঝতে পারে বিক্রানী কোনো ভয়ানক ডাইনি, যে রানীর বেশে রাজমহলে থাকে। ও অনেক ভয় পায় এবং ঘাবড়িয়ে যায়। অন্যদিকে বিক্রানী ছাগলের রক্তকে কোমলের রক্ত ভেবে গোসলের কিছুক্ষণ পরে খুশিতে জাদুই হীরার কাছে গিয়ে শুনে, এবার পৃথিবীতে সব থেকে সুন্দর কে? হীরা থেকে আবার ওই শব্দ আসে। আপনার মেয়ে কমল। বিক্রানী রেগে অপমানে বলে, কিন্তু ও তো মরে গেছে। হীরা থেকে শব্দ আসে। না, রানী ও দুই দেশের রাজার বউ হিসেবে আছে। বিক্রানী সব বুঝতে পারল। রাজা ওকে মিথ্যা বলে কোমলকে বাঁচিয়েছে। বিক্রানী রাজমহলে গিয়ে রাজাকে বলে, আমার অনেক দুঃখ হচ্ছে। আমার মেয়ে কমল জীবিত হতো, তাহলে ওর থেকে মাপ চেয়ে নিতাম। আমার কমলের কথা অনেক মনে পড়ছে। কিন্তু রাজা কিছু বলে না। কিছুদিন পরে রাজা ভাবে, একবার মেয়েকে দেখে আসি। রাজা সৈনিকদের জাহাজ তৈরি করতে বলে। বিক্রানী ওই সময়ের অপেক্ষা করছিল, আর পালিয়ে সব কিছু শুনছিল। ও নিজেকে জাদু দিয়ে জাহাজ রূপে ধারণ করে, আর রাজার অপেক্ষা করে। রাজা জাহাজে উঠতেই জাহাজ হাওয়ার বেগে চলতে থাকে। এই কারণে রাজা বুঝতে পারে
কোনো না কোনো গড়বড় আছে। যখন অনেক রাত হয় তখন জাহাজের গতি থেমে যায়। তখন রাজা বুঝতে পারে জাহাজের রূপে ডাইনি ঘুমাচ্ছে। রাজা হাতিয়ার কক্ষে আগুন লাগিয়ে দেয় আর নিজেই একটি ছোট নৌকায় বসে চুপচাপ নেমে যায়। ডাইনি কোনো কিছু বুঝতে পারে না। কিছু সময় পরে জাহাজে সম্পূর্ণ আগুন লেগে যায়। জাহাজ জ্বলতে থাকে, কারণ জাহাজ ডাইনি নিজে ছিল। তাই ও জ্বলতে থাকে আর চিল্লাতে থাকে। আগুন থেকে বাঁচার কোনো উপায় ওর জানা ছিল না। তাই ও নিজের আসল ভয়ানক রূপে চলে আসে আর ওই আগুনে জ্বলতে জ্বলতে মারা যায়। আর রাজা নিজের প্রিয় কোমলকে নিজের হুঁশিয়ারির কারণে সারা জীবনের জন্য বাঁচিয়ে নেয় আর ডাইনি থেকে নিজেও মুক্তি পায়।